আধুনিক যুগে এসে আমাদের মাঝে প্রশ্ন দেখা দেয় যে আমরা যখন পড়ালেখা করছি আমরা কি অনলাইন থেকে শিখব নাকি অফলাইন থেকে শিখব। এই বিষয়টা অনেকে আমাদের কাছে জানতে চাও। তো বিষয়টা কয়েকভাবে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে আমাদের এই আধুনিক যুগে এসে পড়ালেখাটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, অফলাইন এবং অনলাইন। তো অফলাইনে আমরা তো সরাসরি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যে অলরেডি পড়াশোনা করছি এবং শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করছি, এটা আমাদের প্রয়োজন আছে, স্কুল কলেজে যাওয়ার দরকার আছে। সেই সাথে এই আধুনিকতার যুগে যেখানে আধুনিকতার ছড়াছড়ি এবং আমাদের বিভিন্ন ডিভাইস টেকনোলজি এসেছে, তো এইটার ব্যবহার আমাদের কেমন হওয়া উচিত, এটা আমাদের জ্ঞানে অবদান রাখতে পারে কিনা। বিশেষ করে আমরা যখন পরীক্ষার প্রস্তুতি নেই কিংবা আমরা যারা ক্লাস 9, 10 অথবা ইন্টারে পড়ছি, আমাদের ক্ষেত্রে এই অনলাইন কি প্রভাব রাখতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, এটা তো অবশ্যই ভালো, আমাদের সবারই যেতে হবে। কিন্তু পাশাপাশি দেখা যায় যে আমরা বিভিন্ন কোচিং সেন্টারে যাই, অনেকের কাছে আমরা প্রাইভেট পড়ি, টিউশনি পড়ে থাকি। তো এই যে আমরা পার্সোনালি আবার স্কুল কলেজের পরে যে পড়ছি, এটা আসলে অফলাইনে আমাদেরকে কতটুকু উপকার করছে। হ্যাঁ, কিছু কিছু উপকার করে, যে সরাসরি তুমি একটা সাবজেক্ট একজনের কাছে পড়ছো, তার কাছ থেকে ভালোভাবে বুঝে নিচ্ছ। কিন্তু আমার কাছে মনে হয় এখানে অফলাইন যেভাবে প্রভাব ফেলে, কিছু কিছু ক্ষেত্রে অফলাইনের চাইতে অনলাইনটা আরও বেশি তোমার উপকারে আসতে পারে যদি তুমি সেটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারো। যেমন মনে করো তুমি যখন সাধারণত তুমি দাখিল পরীক্ষা দিবা বা এসএসসি পরীক্ষা দিবা, এখন তোমার তো একদিক দিয়ে পড়ার অনেক চাপ, কিন্তু তোমার আবার কোচিং সেন্টারে যেতে হয়। তো কোচিং সেন্টারে যেতে আসতে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লস হয়। তারপরে ওইখানে যে বিশাল ব্যাচের ভিতরে তুমি পড়ছো, সেখানে মানে টিচার তোমার দিকে ঠিক মতন ফোকাস করছে কিনা, এটা অনেক সময়ই দেখা যায় যে আমাদের সময় লস বেশি হয়। কিন্তু তুমি যদি অনলাইনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, যেমন তুমি যদি একটা অনলাইন ব্যাচে ভর্তি হও, তাহলে তোমার ওই যে কোচিং সেন্টারে যেতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় যেটা লাগতেছে সেটা বেঁচে যাচ্ছে। দ্বিতীয়ত তুমি অফলাইনে পড়লে তোমার অনেক টাকা খরচ হচ্ছে, যেমন 9,000, 10,000, 15,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত তোমার এখানে দিতে হচ্ছে। সেখানে তুমি যদি একটা অনলাইন কোর্স কিনো, যেহেতু অনেক মানুষ এখানে কোর্স কেনে, সুতরাং সেখানে কম টাকায় প্রোভাইড করা হয়। দেখা যায় যে 1,500, 2,000, 3,000 টাকার ভিতরে তুমি অল সাবজেক্টের একটা কোর্স পেয়ে যাচ্ছ। এবং তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলে সেখানে কয়েকজন শিক্ষক তোমাকে সব সাবজেক্ট পড়াচ্ছে। আর অথচ তুমি যদি একটা অনলাইন ব্যাচে ভর্তি হও, তাহলে এইখানে প্রতিটা সাবজেক্টের জন্য অনেক সময় আমরা দেখি আলাদা আলাদা টিচার থাকে এবং তাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। ওই সাবজেক্টের যিনি এক্সপার্ট থাকেন, ওই এক্সপার্টদেরকেই নিয়োগ দেওয়া হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমাদের দাখিল 2026 যেই ব্যাচটা আমাদের লঞ্চ হতে যাচ্ছে, 4 মাস ব্যাপী কোর্স, এইখানে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা যারা অভিজ্ঞ টিচার আছে বিষয়ভিত্তিক, আমরা একজন টিচার নিয়োগ দিয়ে থাকি। তার মানে 12টা সাবজেক্টের জন্য 12 জন টিচার নিয়োগ দেওয়া হচ্ছে এবং 12 জন টিচার তোমাকে মনিটরিং করছে। তাহলে আমি বলবো যে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অফলাইনের চেয়ে অনলাইনই এগিয়ে থাকে। তো সুতরাং তোমরা যারা অফলাইনে পড়ছো, অফলাইনে পড়ার পাশাপাশি তোমরা সাজেশন বা সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা, ভালো টিচারদের সংস্পর্শ পাওয়ার জন্য পাশাপাশি তোমরা অনলাইনে একটা ব্যাচেও ভর্তি হতে পারো, অথবা তুমি অফলাইনে ভর্তি না হয়ে সরাসরি একটা অনলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো তাফকির একাডেমির সাথেই তোমরা থাকবা, তোমাদের আগামীর পথ চলা সুন্দর হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।